নীলফামারীতে জনপ্রিয় হয়ে উঠছে কলা চাষ। স্বল্প খরচ, কম ঝুঁকি ও লাভজনক হওয়ায় এই আবাদে ঝুঁকছেন কৃষক। বর্তমানে জেলায় সবরি, সাগর, মিহিসাগর ও চিনি চম্পা জাতের কলার চাষ হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে এসব কলা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে সম্ভাবনার এই খাতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের পর্যাপ্ত পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহ এর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে ঝুলছে পরিপক্ক কলার কাঁদি। কলার ক্ষেতে সার প্রয়োগ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশাতীত। লাভজনক হওয়ায় প্রচলিত ফসলের পাশাপাশি অনেক কৃষকই বাণিজ্যিকভাবে কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয় চাহিদা পূরণের পর এসব কলার সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজারে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে সহায়তা মেলে না কৃষি বিভাগের। এক বছরই ক্ষেত, এক বছর লাগে সময়, তারপরও অনেক কর্তা বেশি। সারের দোকানে যাই, সার ভেজাল, ওষুধ ভেজাল, সে রোগ প্রতিরোধও হয় না। আমার 700 গাছ আছে, তার ভিতরে আমার 100 গাছ ভাইরাস ধরে নষ্ট হয়ে গেছে। আমরা কোনো কৃষি বিভাগ সহযোগিতা আমরা পাই না। এদিকে কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। কলার আবাদের জন্য যে রোগবালাই, চাষাবাদ পদ্ধতি, বিভিন্ন বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব সরকারি কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে আসছে। চলতি মৌসুমে নীলফামারী জেলায় 395 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলা আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।